আল্লাহ বলেন আমি যে কোরআনুল কারীমের মধ্যে পূর্ববর্তী জাতির ঘটনাবলী বলছি, আল্লাহ বলেন এগুলো আমি বিনোদন বা অবসর কাটাইবার জন্য বলি নাই, ইবরাতুন লিউলিল আলবাব, প্রত্যেকটা বিবেকবান মানুষের উপদেশের জন্য আমি এগুলো বলছি। মূসা নবীর ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা, নূহ নবীর কওমের ঘটনা আমি আল্লাহ তাআলা গল্প শোনাইবার জন্য বলি নাই যে গল্পের পর গল্প বলতেছি, না, ইবরাত, উপদেশ। উপদেশ কোরআনুল কারীম আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবী আপনি আমার কোরআনের এই ঘটনাবলীগুলো আমার বান্দাদেরকে শোনান। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করতে পারে, এই যে যেন ভাবতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই আমি আল্লাহর কথার মধ্যে রয়েছে অসংখ্য নিদর্শন তাদের জন্য যারা ফিকির করে, যারা কিছু ভাবে। সে যদি সামান্যতম বিবেক কাজ করে, বিবেক দিয়ে ভাবে, আল্লাহর কসম এই কায়নাতের যেদিকে তাকাবে সে তার আল্লাহকেই দেখতে পাবে। শর্ত হইল সামান্যতম অনুভূতি কাজে লাগান। কারো যদি বিবেক মরে যায়, দিল মরে যায়, সে আর কিছুই দেখে না, সে আর কিছুই দেখে না, আত্মভোলা হয়ে যায়। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছে বান্দা তুমি এতটা বেশি পরিমাণ আমি আল্লাহকে ভুলে যেও না। যদি বেশি দিন আমাকে ভুলে থাকো, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলিয়ে দেব। 365 দিন হয়, কোনোদিন নামাজ পড়লা না, 5 ওয়াক্ত, 1 বছর চলে গেল। আজকে 30 বছর তুমি নিয়মিত সুদ খাচ্ছ, আজকে 10 বছর তুমি প্রতিদিন হারাম রোজগার করছো, প্রত্যেক দিন ওজনে কম দাও। 60 বছর বয়স, এখনো কথায় কথায় গালি দেন, তার মানে হলো আপনি আল্লাহকে ভুলে গেছেন অনেক দিন হয়, আপনি আখেরাত ভুলে গেছেন অনেক দিন হয়ে গেছে, আপনার পরকাল মৃত্যুর পরের কথা মনে নাই, অনেক দিন হয়ে গেছে। এত লম্বা সময় ভুলে গেলেন কেন? আল্লাহ বলেন আমি ওকে ওর নিজের পরিচয় ভুলাই দিছি। ফাআনসাহুম আনফুসাহুম, ফলে সে আর গন্তব্য চেনে না। নগদ দুনিয়া ভোগ করছে, নগদ খায়, নগদ ঘুমায়, নগদ যা দুনিয়া উপার্জন হইতেছে তাই কেবল হিসাব করে। রাতের শেষ বেলায়ও টাকা গুনে, সকালবেলা ঘুম থেকে উঠেও আবার আজকের দিনের উপার্জনের ফিকির করে। আল্লাহ বলেন আমি তার কবর, মৃত্যু, আখেরাত, হাসর, মিজান, ফুলসেরাত, আমি তার জান্নাত জাহান্নাম এগুলো সব ভুলাই দেব। ঠিক আছে বান্দা, শুধু নগদ তাৎক্ষণিক খাও, ঘুমাও, পেশাব পায়খানা করো, লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, ঠিক আছে। আর মাঝে মাঝে জানোয়ারের দিকে দেখো, এই চাহিদাগুলো আমি ওদেরও পূরণ করছি। একটা কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, তো তুমিও এমন, ঠিক আছে চলো, তুমিও এমন। এই জন্য এটা একটা জরুরি বিষয়। আমার বিবেক জেগে আছে কিনা, আমার দিল খোলা কিনা, নাকি মরে গেছে, এটা বোঝার উপায় হলো আখেরাত মনে পড়ে কিনা, কবর মনে পড়ে কিনা, মৃত্যুর কথা স্মরণ হয় কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত এমন একটা দিন আসবে তোমার, যেদিন তোমার সব আনন্দ, সব ভালোবাসা, সব স্বাদ, সব মজা, সব স্পন্দন স্তব্ধ হয়ে যাবে। সেই মৃত্যুর কথা তুমি খুব স্মরণ করো। মৃত্যু তোমার জিহ্বার স্বাদ নষ্ট করে দিবে, মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার চোখের পলক বন্ধ করে দিবে, মৃত্যু তোমার হাতের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার নিঃশ্বাসের আসা যাওয়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার হার্টবিট,
হৃদ স্পন্দন বন্ধ করে দিই, নিথর বানায় ফেলো। পৃথিবী থাকবে, তুমি থাকবে না। রাতও হবে, দিনও হবে, রোদও উঠবে, বৃষ্টিও হবে, আলো ফুটবে, অন্ধকার আসবে। ব্যস্ততম দুনিয়ার মানুষ হই হুল্লুর ব্যস্ততা সবই করবে, তুমি শুধু স্তব্ধ হয়ে যাবে। তুমি শুধু স্তব্ধ হয়ে যাবে। অতএব ভাইয়া, আমাদের প্রত্যেককে আল্লাহ কোরআন এটা বলছে, বান্দা ভেবে দেখো দিল তোমার জেগে আছে কিনা, বিবেক তোমার কাজ করে কিনা, আল্লাহর কথা মনে পড়ে কিনা, কোরআনের কথা মনে পড়ে কিনা। কতদিন হয় আল্লাহ ভুলে গেছে, কতদিন হয়, কতক্ষণ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দেখেন ওনারা সবাই আমরা একটু দেখি। হ্যাঁ একটু, জি জি আপনারা একটু দেখতেছিলাম আর কি, ভাল লাগতেছিল। অসাধারণ নামাইছে আপনারে, মানাইছে তো না, এই জন্য বলছি আর কি, নামাইছে। হ্যাঁ আমি তো নিষেধ করছি, বুঝেন নাই, মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করতে। তাহলে এই জন্য বললাম, আমাদের এই বিবেক, আমার অনুভূতি, আমার আখিরাতের অনুভূতি আছে কিনা, এটা আমাদের ভাবা উচিত, আমাদের ভাবা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমার 6টা জিনিস মনে করাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তোমার কলজার ভিতরে, অন্তরের ভিতরে যে কথা, গুনার চাহিদা, আমি এটা জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরা চলে যেই রগ রেশার মধ্যে, আমি আল্লাহ তার চেয়ে তো তোমার নিকটে আছি। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, 24 ঘন্টা তোমার ডানে বামে আমার 2 জন ফেরেশতা তোমার আমলনামা লিখছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার এই জবান দিয়ে যখন যা বের হয়, কথা, আওয়াজ, শব্দ, বাক্য, আমার আরেকজন পৃথক ফেরেশতা আলাদা আরেকটি ফাইলে শুধু তোমার জিহ্বার জবানের কথাগুলো লিখে রাখছে। আল্লাহ বলেন, এই 5টি কথা তোমারে আমি স্মরণ করাইলাম। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, আমি তোমার অন্তরের গভীরের কথাও জানি। 3, আমি তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আছি। 4, আমার 2 জন ফেরেশতা তোমার সাথে আছে। 5, আমার একজন পৃথক ফেরেশতা তোমার জিহ্বার কথাগুলো লিখতেছে। আল্লাহ বলেন, এই 5টা কথার পরে তোমার আমি 6 নাম্বার কথা মনে করাচ্ছি, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এই অবস্থাতেই একদিন তোমার মৃত্যু আসবে। এই অবস্থাতে, মানে পূর্বের 5টা 1 সেকেন্ডের জন্য তোমার থেকে আলাদা হবে না, কোনোদিনও না। আমি তোমাকে সৃষ্টি করেছি, এ কথা তুমি জীবনের কোনো পর্যায়ে গিয়েও অস্বীকার করতে পারত না। হ্যাঁ, এখন আমি এখন অনেক পয়সার মালিক, এখন আমি যদি বলি, আরে বেটা আমার কাটা বানাইছে, আমি নিজে হয়েছি বেটা, হ্যাঁ কর নাম নেই, কে কইবে এটা? এই হিম্মত কার? বলার সুযোগ আছে কারো? আল্লাহ বলেন, এই 5টি জিনিস কখনোই তোমার থেকে সরবে না, সরবে না, বরং এগুলো কার্যকর থাকা অবস্থাতেই ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আল্লাহ বলছে, বান্দা এই মৃত্যু থেকেই তুমি বারবার পলায়ন করতে চেয়েছিলে। প্রত্যেকবারে জ্বর হইছে, সর্দি হইছে, মাথা ব্যথা হইছে, পেট ব্যথা হইছে, একটু সামান্য কোনো কাটা ছিঁড়া হয়েছে, দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, গা ওষুধ খাইয়ে লাইছো তাড়াতাড়ি যাতে মরে না যাও। আবার বাইচা গেছো, তুমি মনে করছো ওমা ওষুধ খাইলে দি ভালো হয়ে যাই, তাইলে আমি তো মরতাম না।
আল্লাহ বলে, না বান্দা, তুমি বোঝো নাই, রোগে না বারবার আসে, মৃত্যু বারবার আসে না। অসুখে না ভালো হয়, মৃত্যু তো বারবার আসে না। মৃত্যু আসেও একবার, নিয়েও যায় একবার, আর কোনোদিন তোমারে ফেরত দেবে না, আর কোনোদিন না, আর কোনোদিন না। অতএব তুমি এ কথা মনে রাখো, বিবেক যেন মরে না যায়, দিমাগ যেন মরে না যায়, কলিজা যেন বন্ধ হয়ে না যায়। প্রিয় ভাই, আমার সন্তান, তোমরা যাদের বয়স 16 বছর, তুমি আমার ছেলে, আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, অতএব 16 থেকে নিচে তুমি আমার সন্তান। আমার দ্বিতীয় সন্তানের বয়স 14 বছর, আমার তৃতীয় সন্তানের বয়স 9 বছর, আমার চতুর্থ সন্তানের বয়স 4 বছর। অতএব 16 থেকে নিচে যারা আমার সন্তান তুমি, এর চাইতে বড় যারা আরেকটু, তোমরা আবার ছোট ভাই। আমি তোমার বড় ভাই হিসাবে বললাম, আমি তোমার বাপ হিসাবে বললাম। এমন বিবেক, নারী দেখে, ছবি দেখে অশ্লীলতা করে, উলঙ্গ দৃশ্য দেখে দোস্ত বন্ধ করে দিও না। দিল যেন মরে না যায়, দিল যেন মরে না যায়। চাহিদা পূরণ হবে না, মোবাইলের নারী চাহিদা পূরণ করতে পারে না। রাস্তার নর্তকী চাহিদা পূরণ করতে পারে না, ক্ষতি করে, শরীর নষ্ট করে, নাপাক করে, যৌবনের ক্ষমতা নষ্ট করে, যৌন সক্ষমতা নষ্ট করে, হারাম বীর্যপাতে। আমি স্পষ্ট বলি, আমার যুবক, আমার সন্তান, হারাম বীর্যপাতে মানুষের নিয়ন্ত্রণ থাকে না। স্বামী স্ত্রীর মিলনে মানুষের নিয়ন্ত্রণ থাকে, কারণ ও তো আমার স্ত্রী, বিবাহিত। একদিনে শেষ করলেই তো জরুরি না, বুঝেন নাই? কারণ আমি তো জানি ও আমার বিবি, কিন্তু অসভ্য চরিত্রহীন, ওর কোনো নিয়ন্ত্রণ থাকে না, বুঝেন নাই? হিসাব, ওর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই জন্য সে তার বীর্যপাত, যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ বোঝে না, সিস্টেম বোঝে না। এজন্য কখনো হাত, কখনো নাপাক লজ্জাস্থান, কখনো অস্থির ছবি, কখনো উলঙ্গ দৃশ্য, কোনো বেহায়া নারী, কোনো অসৎ বন্ধুর হারাম সম্পর্ক, কোনো না কোনোভাবে নিজের যৌন চাহিদা নষ্ট করে ফেলে। একদিন অসল, অপদার্থ, অকর্মণ্য একটা দুর্ভাগ্য বদনসিব সন্তান হয়ে দুঃখে দুঃখে মরে। যদি কারো বিশ্বাস না হয়, আমার সাথে চলো। আমার কাছে অনেক ছেলের হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড আছে, অনেক যুবকের সাথে আমার কথা আছে, সম্পর্ক আছে। তোমার কাছে জীবনও কইতো না, ও যে হাফ প্যান্ট তোমাদের কইতো না। গুনাহ রে শেষ করে দিছে। উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, হারাম দৃশ্য দেখতে দেখতে, বাহ্যিকভাবে দেখতে তো মনে হয় চুল আঁচড়াইছে, প্যান্ট ফিনছে, পাউডার লাগাইছে, কথাবার্তা কইতেছে, হাসতেছে, কিন্তু শারীরিক সক্ষমতা নাই, অচল হয়ে গেছে, অপদার্থ হয়ে গেছে। ধুকে ধুকে মরবে, ধুকে ধুকে মরছে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে বল, আমি তোমার বাপ, তুমি আমার সন্তান হয়ে বল। তোমরা বেনামাজি ছেলে এবং মোবাইলে আসক্ত ছেলে, যারা নিয়মিত মোবাইল, বড় মোবাইল ব্যবহার করো, তোমরা এখন দাঁড়াও। আমি একজন ডাক্তার আনি, একজন ইনসাফগার, বিবেক সম্পন্ন একজন ডাক্তার এসে বলুক যে 16 বছরের ছেলের চেহারা এত সাফা ভিতরে থাকার কথা নেই। 18 বছরের কোনো ছেলের চেহারা এত শুকনা, এত দুর্বল হওয়ার কথা না। বুঝেন না এমনি কথাটা? চলেন আমি দেখাই, তোমরা দাঁড়াও। আলহামদুলিল্লাহ, আমি আমার বিষয়ের উপরে সারাদিন রাত কাজ করি। এই কিশোর নওজোয়ান নিয়া আমার দিবা নিশির মেহনত, শুধু ওয়াজ করি এটা না, দিবা নিশি মেহনত করি, ফিকির করি আর কি করা যায়।
এই জন্য তুমি বলো, চলো আমরা দেখাই। গুনার থেকে পবিত্র, মোবাইলে আসক্ত না, নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কসম। চলো আমরা এমন 100 যুবক, এমন 100 কিশোর, তাকেও এক পাশে দাঁড় করাই, তোমারও এক পাশে দাঁড় করাই, এরকম 100 দুই দিকে। একজন ডাক্তার এসে চিকিৎসা করুক, দেখুক, উনি বলুক, উনি বলে দিবে ওয়েট। প্রত্যেক ডাক্তার ওয়েট মাফে না? ডাক্তাররা বয়স জিগায়, ডাক্তাররা ওয়েট মাফে, ওজন কত বলে। চলো, অনেক শিশু বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশনের পিছনে লেখা আছে কত মাসে কতটুকু ওজন থাকা উচিত, এখান দিয়ে লেখা থাকে বয়সের হারে ওজন কি, নাহলে ওজন মাফে কেন? অধিকাংশ ডাক্তারদের চেম্বারে ঢুকলেই কি আছে, ওয়েট মাফার কি আছে, মেশিন আছে। কেন? কি করতেছো লাভ? কি করছো? দাঁড়াও, তাহলে আমরা দাঁড় করাই তোমাগরে, তোমাদের বাবারা তোমাদেরকে দেখুক, তোমাদের সমাজ তোমাদেরকে দেখুক যে গুনাহ তোমাদের চেহারা কি কালো বানাইছে, বেনামাজি জীবন তোমাদেরকে কি পরিমাণ বিভৎস চেহারা বানাইছে। কারে দেখো আব্বা? মোবাইলে কার ছবি দেখো? তোমার মা? ওই নারী তোমার মা? এই বেহায়া, যাকে দেখো ওই বেহায়া নারী, ও তোর মা? একটা অসভ্য যুবক, কল্পনা কর না ফরমান, তোর মাকে যদি কেউ এমন দেখে, তোর বোনকে যদি কেউ এমন দেখে, তোর বিবাহিত স্ত্রীকে যদি কেউ এমন দেখে, তোর কন্যাকে যদি এমন কেউ দেখে, তোর ফুফিকে যদি কেউ এমন দেখে, তোর খালাকে যদি কেউ এমন দেখে, আল্লাহর কসম, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে, নবীজি, আমি এটা নিজের থেকে বলি নাই, নবী এক যুবককে এটা বলছে। নবীজির জামানায় এক যুবক নবীজির কাছে জিনার, ব্যভিচারের অনুমতি চাইছিল। ইযান লি বিজিনা, হাদিসের সব, এই কিতাব আমার গাড়িতে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই নামে আমার কাছে একটা কিতাব আছে মোটা, ওই কিতাবে আছে। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার, ব্যভিচারের, লজ্জাস্থানের হারাম ব্যবহারের অনুমতি দেন। নবীজি বলছে, যুবক শোনো তো। নবীজি তাকে তখন 5টা কথা বলছে। আফাতুহিব্বুহু লি উম্মিক, আফাতুহিব্বুহু লি ইবনাতিক, আফাতুহিব্বুহু লি উখতিক, আফাতুহিব্বুহু লি আম্মাতিক, আফাতুহিব্বুহু লি খালাতিক। যুবক, তুমি কি পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তোমার খালার সাথে কেউ জিনা করুক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক? আল্লাহর কসম ছেলেরা, ওই যুবক বারবার চিৎকার দিয়ে বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, লা 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 লা, না 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 নবী, আমার মায়ের সাথে জিনা করা আমি মেনে নেব না, আমার মেয়ের সাথে না, আমার বোনের সাথে না, আমার খালার সাথে না, আমার ফুফির সাথে না। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া খালাতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া আখাওয়াতিহিম। তাহলে যুবক, কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। এই নাফরমান যুবক, তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ, যার উলঙ্গ ছবি দেখছো, সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো স্ত্রী, সে তো কারো খালা, সে তো কারো ফুফি। ওই মানুষটা তো তোকে মেনে নিবে না রে বাপ। তুই কার মা দেখোস? কার মতো চেহারা বানাইছো তোমরা? বেনামাজি ছেলেরা দাঁড়াও, এখন দাঁড়া বেটা, দেখি তোদেরকে বেটা। ইনসান এটাকে বলে? মুসলমানের বাচ্চা এমন হয়? মুসলমানের ঘরে জন্ম নিছ,
দাঁড়াও এখন, হলে আমি দাঁড় করাই, আমার অনুমতি দেন, আমি দাঁড় করাই। বেনামাজি অসতের চেহারা তো দেখলেই চেনা যায়। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো গাদ্দার। এই গাদ্দাররে তো দেখলেই চেনা যায়। বেনামাজি তো বেয়াদব, বেনামাজি তো অহংকারী, বেনামাজি তো মুতাকাব্বির, বেনামাজি রাজিম, এমন অভিশপ্ত, এমন বিতাড়িত, মূলত যাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া উচিত। শয়তানকে রাজিম কেন বলে? আল্লাহ যেদিন সেজদা দেয় নাই, কোরআন শরীফ আছে, সেদিনই আল্লাহ তাকে বলছে ফখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, বেরো, বাইরে বেরো, আজকের থেকে তুই রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে এই রাজিম শয়তানকে বলা হয়েছে যেদিন সেজদা দেয় না। আর রাজিম বলে কাকে? শোনো ভাইয়া, তাফসীরের মধ্যে আছে রাজিম মানে হলো ওই ব্যক্তিকে, ওই সত্তাকে বলে রাজিম যাকে মূলত পাথর মেরে মেরে তাড়িয়ে দেওয়া উচিত। আল মাতরুদ, যাকে বিতাড়িত করে দেওয়া উচিত। এই জন্য অর্থটাই তো এটা বলে যে আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কি চাচ্ছি? বিতাড়িত শব্দের আরবি কি? রাজিম, যাকে পাথর মেরে বিতাড়িত করে দেওয়া, এই সমাজচ্যুত করা উচিত। এই জন্য রজম এই তাফসীরে আছে, আমি নিজে পড়ছি। এই জন্য ইসলামী শরীয়তে কোনো পুরুষ, বিবাহিত পুরুষ যদি স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, তার শাস্তি হলো রজম, পাথর মেরে হত্যা করা। কোনো মহিলা যদি বিবাহিত, সে যদি নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে জিনা করে, তার শাস্তি হলো তাকে পাথর মেরে মেরে হত্যা করা। এইটাকে বলে রজম। রজম এটাকে কি বলে? এটা যেই শব্দ, রাজিম ওই একই শব্দ। বুঝছেন আব্বা? এইটা আল্লাহ তাকে ওই দিন বলছে যেদিন সেজদা দেয় নাই, যেদিন সে সেজদা দেয় নাই, এদিন আল্লাহ তাকে বলছে ফাইন্নাকা রাজিম। এজন্য প্রত্যেক বছর এই সেজদাবিহীন নাফরমান শয়তান মুমিনের, ইমানদারের এত ঘৃণিত মুমিন প্রতি বছর 8 লাখ টাকা খরচ কইরা, 7 লাখ টাকা খরচ কইরা, জীবনের সম্পদ জমাইয়া, কলিজার সবটুকু ঘৃণা নিয়া হজ্জের সফরে টানা 3 দিন এই অভিশপ্ত শয়তানরে পাথর মারে। ওই যে রাজিম, যে ওদের মূলত কি রাজিম, যে এই জন্য পাথর মারে। হ্যাঁ, এই জন্য মূলত তো ব্যভিচারী পুরুষ নারী বিবাহিত ওরে পাথর মেরে হত্যা করার বিধান শুনে। এবং আল্লাহ বলছে সাবধান, জিনার শাস্তি, ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে 2টা কথা আল্লাহ কঠোরভাবে বলছে কোরআনে। 1 নাম্বার হলো ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আল্লাহ বলছে সাবধান, ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের কারো অন্তরে যেন কোনো দয়া, মায়া, অনুকম্পা না আসে। আহলাদ দেখাইও না, আহলাদ দেখাইও না। অসভ্য ফুতরে ঠিক করো আগে, এনে ফেকনাই দেখাইও না। আল্লাহ নিজে বলছে আমি আরহামুর রাহিমিন, আমি বলছি শাস্তি দিতে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি রাহমাতুল লিল আলামিন কিনা? কথা বলে না কেন? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতে মদিনার জমিনে তিনি নিজ অনুমতিতে সাহাবাই কেরামের মাধ্যমে ব্যভিচারী পুরুষকে পাথর মারাইয়া হত্যা করাইছেন, ব্যভিচারী নারীকে পাথর মারিয়ে হত্যা করেছেন, মাইজ ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন, গামিদিয়া গোত্রের একজন নারীকে, ইমরাআতে গামিদিয়াকে পাথর মেরে হত্যা করাইছেন। আবু বকর সিদ্দিক ওনার খেলাফত আমলে এই রজম, পাথর মারার শাস্তি কার্যকর করেছেন। ওমরে ফারুক কার্যকর করেছেন, উসমানের জামানায় কার্যকর করেছেন, আলীর জামানায় আলী কার্যকর করেছেন। তুমি বুঝো আব্বা, আজ যদি ইসলামী খেলাফত থাকতো,
আর যদি আল্লাহর জমিনে কালেমার খেলাফত থাকতো তো তুমি কোনো নারীর দিকে চোখ তুলবা, চোখ খুললা ফেলতো, চোখ খুলে ফেলতো। চলো গিয়ে খবর লাও আফগানের খবর। আফগান কালেমার পতাকা যেখানে উঠছে খবর লাগাও। আমেরিকা, আমেরিকার আব্বা এক শব্দ বলার আগে 1000 বার চিন্তা করে কারে করব। এই কয়দিন আগে আফগানিস্তানের একটা বিমানবন্দর আমেরিকা ঘোষণা দিছিল দখল করে ফেলবে। আফগানের মন্ত্রী শুধু একটা জবাব দিছে, আমেরিকা এত সহজেই এত দ্রুত তাদের এই নির্মম পরাজয় ভুলে যাওয়া ঠিক হয় নাই। 20 বছরের ফিডা এত কম টাইমে ভুলে যাওয়ার তো কথা না। অনত একটু লড়াচড়া দিলে আগের ফিডার কথা মনের কথা। এই কথায় শুধু এক ডোজ হোমিও দিছে আমেরিকা কইছে আচ্ছা মনে আছে, আগের ব্যথা লইরে উঠছে, পুরান ব্যথা। অমাবস্যা পূর্ণিমাতে গ্রাম দেশে কয় না যে অমাবস্যার মধ্যে পুরান ব্যথা কি জায়গা ওঠে। এজন্য আমি সূরা ফাতিহার এই অল্প একটু কথা বলতে চাচ্ছি। বাকি শুরুতে আমি এটা বলে রাখলাম, আব্বা প্রিয় সন্তান তোমরা কষ্ট করেই বসছো বাবা। একজন ভাইয়ের মহব্বতে যদি বসে থাকো, অথবা মনে করো একজন বক্তা তার ওয়াজ ভাল লাগছে এই জন্য বসছো, ঠিক আছে, কোনো মানা নাই, এই ভালো লাগা দোষণীয় নয়। কিন্তু যদি একজন মানুষ বক্তা, তাকে যদি তার 2-4টা কথা ভালো লেগে এতক্ষণ জেগে থাকা যায়, এত বড় কায়নাত দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন তাকে কি সেজদা দেওয়া যায় না? তাহলে কোনো একজন বক্তার জন্য যদি রাত 12টা পর্যন্ত এখানে বসে থাকা যায়, ওই রবের জন্য কি 7:30 বাজে এশার নামাজ পড়া যাইতো না? এজন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। আমার যুবক ভাই তোমরা নষ্ট হইও না। আমি একটা ছেলেকে আমি আমার সবটুকু আবেগ দিয়ে বলি, দোস্ত তুমি ছাড়াও ইসলাম টিকবে, পৃথিবীও থাকবে, আল্লাহর দিনও বিজয়ী হবে, ফিলিস্তিনও বিজয়ী হবে, গাজাও বিজয় হবে ইনশাআল্লাহ। ইসরায়েলও হারবে, আমেরিকাও হারবে, কোনো সন্দেহ নাই। মাহাদি আসবে, দাজ্জালও আসবে, মাহাদির বিজয় হবে, দাজ্জালেরও পতন হবে, কালেমার পতাকা উড়বে, ইমানের বিজয় হবে। কিন্তু দেখার বিষয় হলো আমি তুমি অথবা আমার বংশধর তোমার বংশধর কামে লাগলো কিনা। আগামী দিনে প্রমাণ হবে আমি কিংবা তুমি অথবা আমাদের পরবর্তী কে মাহাদির পক্ষে, কে দাজ্জালের পক্ষে। সঠিক সময়ে যদি ইমানের সন্ধান না পাও তাহলে চির জাহান্নামী হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যদি কুফরের মৃত্যু হয়, বাস ওই জাহান্নাম সইতে পারবা। 10 বছর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ইমান টিকাইবা কেমনে দাজ্জালের সামনে? দাজ্জাল আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ইসরাফিল ফু দিতে যদি শোনো আর একদিন বাকি কিয়ামতের, নবীজি বলছে খোদার কসম তবুও দাজ্জাল আসবে। ইমান বাঁচাবে কেমনে বাপ? 1 ওয়াক্ত নামাজ যারা পড়ো না, সারাদিন সারা রাত নারী ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, অথবা এই মাঝবয়সী চাচা বাবা 30 বছর ধরে যে নাফরমান, সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, ওজনে কম দিতেছেন, অবৈধ রোজগার করতেছেন, এই হারামখোর রক্তের প্রতিটা কণিকা, রক্তের প্রতিটা শিরা শিরা হারামের দ্বারা যারা বড় করছেন, আপনি নাফরমান হারামখোর, দাজ্জালের সামনে ইমান বাঁচাবেন কেমন? দাজ্জাল মনে করেন আপনারে প্রথম এক চেকে যদি 100 কোটি টাকা দিয়া দেয়, আপনি বলবেন আপনি খোদা না, আপনি খোদার বাপ। তা বোঝেন নাই আপনি? ওবো আরে কিতারে কয় হুজুর, এই হুজুর গুলার জ্বালায় কোনোদিন ভালো থাকতে পারছি না,
মানুষের ভালো সহ্য করতে পারে না, প্রত্যেক কিছুতে এই হালাল হারাম জায়েজ না যায় এই আজাইরা ফতুয়াবাজি এগুলা কইরাই এগুলা খাইয়া যায়। সারা মিয়া হুজুর মিয়া সবখানে মিয়া ইয়া নাক গলাও। কত ভালো মানুষ, মানুষের কল্যাণে কত বড় পরোপকারী, প্রতিটা মানুষের 1 কোটি করে একটা চেক দিয়ে লাইতেছে, আর এবার ইয়ে লম্বা লম্বা গপ মারে। বুঝেন না এমনি কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আব্বা কসম খোদা, উঠাও উঠাও বাবা উঠাও, ছবি উঠাও, হ্যাঁ উঠাও, অসভ্য। ওই যেন সিফার মধ্যে ঢুকছে। গাদ্দার কত দেখেন, কলিজায় কোনোভাবে জাগে না। এতটুকু তো লজ্জা থাকা উচিত যে হুজুর এতটা শক্ত করে বলছে, কিছুক্ষণ তো থামি নাকি? কিছুক্ষণ কি থামা যায় না? আমি কি সুন্দরভাবে বলি নাই ভাই? তো তুমি এই সিফার মধ্যে ঢুকছো কেন? ওরে ওরে আলগি দাও, এই স্বেচ্ছাসেবক ভাই এনো, তারে আলগি দিয়ে টাঙ্গায় থবে না। আমি দেখছি, তুমি চোখ বড় করো না। আমার এটা একটা সমস্যা, মানে আমার একটা ব্যায়াম, মনে হতো আমি ডাক্তার দেখানো দরকার। মানে যে কেউ আমার অনুমোদন বিহীন মানে এই আমার দিকে মোবাইল আলগি দিলে আমি আমার শরীরে ইয়া হয় না, না না মানে বোঝা হয় আর কি, কেমন জানি আমার কাছে মনে হয় যে কোনো দিক থেকে আমার দিকে মোবাইল উঠেছে, মানে আমার শরীরে কারেন্টের মতো অনুভব হয় আর কি, কেমন জানি এটা। নাহলে হে কত সিফা, কত ভালো ছেলে, কত কোনায় নিরাপদ দূরত্বে সে, আমি দেখলাম কেন? এটা তো আমার ঠিক হয়েছে না। দেখেন ও তো ঠিক মতো গোপনে ছিল, অন্যায়টা তো আমার হয়েছে, আমি দুঃখিত। আল্লাহ তোমারে মাফ করে দেন, আল্লাহ তোমাকে ভালো করেন। এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার 6 মাস আমার একবার পাও ভাঙছিল 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার পাও ভাঙিয়া গেছিল। এখনো আমার এই পাওটা বাঁকা, ডান পাওটা। কাছের থেকে আমি হাঁটা দেখলে দেখবেন আমার একটু পাও খোঁড়ানো, ডাইন পাওটা। তো তখন আমি 6 মাস বিছনায় ছিলাম। তখন আমি সবচেয়ে বেশি যেই কিতাব পড়ছি, যেগুলো এই কেয়ামতের পূর্বে কি কি হবে এগুলো পড়ছি বেশি। তখন আমি দাজ্জালের উপরে পুরো পড়ছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল যখন বের হবে, তো দাজ্জাল এইখানে মনে করেন এখানে দাঁড়িয়ে বললে এখান থেকে স্বর্ণের খনি বের হবে। দাজ্জাল শুধু হাতের ইশারা দিয়া বলবে, এই 100 শতকে বৃষ্টি হও। খোদার কসম নবী বলছে এই 100 শতকেই বৃষ্টি হবে, ডাইনেও আর বৃষ্টি হবে না, বামেও বৃষ্টি হবে। কি আশ্চর্য! দাজ্জাল বললে এই সাগরের পানি, নদীর পানি শুকিয়ে যাবে, একদম পানির এক ছিটে ফোঁটা নাই। আবার দাজ্জাল বললে পানি চালু হবে। দাজ্জাল বললে বৃষ্টি নামবে। নবীজি বলছে দাজ্জাল বললে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দাজ্জাল খোদার কসম নবী বলছে, এই কোনো ব্যক্তিকে বলবে যে তোমার আব্বা আমার কবর কোথায়, বলবে এই যে এখানে আমার আব্বা মা, আও তোমার আব্বা মা তোমার ব্যাপারে আমার ব্যাপারে কি কয় শোনো। তো তখন দাজ্জাল ডাক দিবে, ওই ব্যক্তির বাবা মা শয়তানের আকৃতি, শয়তান ওই বাবা মার আকৃতি ধরে ওই ব্যক্তির সামনে দাঁড়াবে, আপন বাপ মা দাঁড়িয়ে বলবে, ফুত ইন্নাহু রাব্বাক, এই তোর খোদা, ওরে মান আব্বা। আমার ভাই বলেন তো, বলো না নওজোয়ান, ইমান বাঁচাইবা কেমনে? হ্যাঁ মাশাআল্লাহ, এই যে দিল থেকে বলছে যে কঠিন। বলেন না বাপ, এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত সুদ, এত ঘুষ, এত মিথ্যা, এত বেনামাজি জিন্দিগি, এত নাফরমানি জীবন, শেষ পর্যন্ত দুনিয়া তো ভাত মাছ মিলে যাচ্ছে সবাইরই ভাই। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, জন্তু, জানোয়ার, মানুষ, পশু, দুনিয়া তো সবাই ভোগ করছে। কিন্তু আখেরাত, আখেরাত, পরকাল। আমি একটা ছেলেকেই বললাম, মনে করো একজনই বুঝছ, তুমি বদলাও। আমি আসলে কোনো প্রার্থী না, আমার এটা কোনো নির্বাচনী জনসভাও না,
আমার কোনো মার্কাও নাই, ভোটও নাই। তো কাজে আমি এখানে ইলেকশনের ক্যাম্পেইন করতে আসি নাই, আখিরাতের কথা বলতে আসছি। মৌলানা তাজুল ইসলাম ভাই, মৌলানা অনেক আমার কাছে গেছে, মহব্বত করে বসছে, বারবার অনুরোধ করছে। আমি বলছি যে আমার একবার গ্যাপ দেন, আরেকবার দাওয়াত দেন। আমি প্রতি বছর একটানা একই মাহফিলে বারবার যাওয়া আমার জন্য কঠিন। আমার জিন্দিগির কোনো আগামাতা নাই, আমি খাই কখন, ঘুমাই কখন, কিচ্ছু জানি না, কিচ্ছুর কোনো হিসাব কিতাব না। এই চলছি তো চলছি। কতজন কত সময় বলে, সান্ত্বনা দেয়, কেউ ভয়ও দেখায় যে এটা বলেন ওইটা বলেন, অমুকের নজর পড়বে, তমুকের নজর পড়বে। ঠিক আছে, চলার পথে হয়তো কোনোদিন হারিয়ে গেলাম, যে যেখানে হারিয়ে যায় কোনো অসুবিধা নাই। ইলা রব্বিকা মুনতাহাহা, আল্লাহ বলছে বান্দা শেষ পর্যন্ত ঠিকানা আমি রবের কাছে। ফিরতে হবে কার কাছে? যেখান দিয়েই হোক, যেখান দিয়ে হোক ফিরতে হবে কার কাছে? রবের। ইলা রব্বিকা মুনতাহাহা, তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ইলাইহি তুরজাউন, আল্লাহ বলে তোমরা সকলেই রবের কাছে ফিরে আসবা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে বন্ধু আমার, নবী আমার, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজেই তোমার সাথে মোলাকাত করবে। তুমি বলতে হবে না, ডাকতে হবে না, সে নিজেই আসবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ বলেন অদৃশ্যের সব কথা, প্রকাশ্যের সব কথা, সব যিনি জানেন সেই মহাজ্ঞানী আল্লাহ, তার কাছেই তোমাদেরকে ফেরত নেওয়া হবে। মালিক জানে না কি? আল্লাহ জানে না কখন, আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম করে কখন। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। আল্লাহ বলে বান্দা তুমি যেই অবস্থায় থাকো না কেন, আল্লাহ বলে বান্দা আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, আল্লাহ বলে বান্দা তুমি যেই আমলি করো না কেন, যখন তা করতে থাকো, ভালো কিংবা মন্দ, রাতে কিংবা দিনে, আলো কিংবা অন্ধকারে, একাকী কিংবা প্রকাশ্যে, ঘরে কিংবা বাজারে, হাটে কিংবা সংসারে, আল্লাহ বলেন যখনই করতে থাকো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি। আমি কিন্তু সামনেই থাকি। তুমি যখন নারী দেখো, আমি তখন দেখতেই থাকি, আমি তখন ডাক দেই, আনিস আমার বান্দা এটা কি দেখছো বান্দা, যে চোখে দেখছো বান্দা ওই চোখ তো আমার। আমি চাইলে তো চোখ স্তব্ধ করে দিতে পারবো, আমি চাইলে তো চোখের আলো নিভিয়ে দিতে পারবো। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন।
আমি যদি কান বন্ধ করে দেই, আমি যদি চোখ বন্ধ করে দেই, আমি যদি জিহ্বা বন্ধ করে দেই, ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ বলে আর কোনোদিন ফিরবে না। আমার বাসার পাশে একটা ছেলে আছে, 10-11 বছর বয়স, আমার বাসার পাশের বাসায় থাকে। ছেলেটা বিশ্বাস করেন এত সুন্দর, চাঁদের মতো সুন্দর, তাকায় থাকতেই মন চায়। বাচ্চাটা এত সুন্দর, 10 বছর হবে, মসজিদে আসে, নামাজ পড়ে। ও ছেলেটা বোবা, কথা কইতে পারে। ওই যে আমার দিকে তাকাইয়া কেরম করে মানে কিছু একটা কইতো, আমার দেখলেই কান্না আসে যে হায় মালিক, ওই কি যেন বলতে চাইতেছে, এই বলতে পারতেছে, তার কলিজা মনে ছিঁড়ে যায়। আর আমি আর তুমি ভাই কত শব্দ কত বাক্য প্রতিদিন বলতে পারছি। ওই বুবা বাচ্চা একটা কথা বলতে পারে না। হ্যাঁ, এজন্য চলো ভাই রাত গভীরে সিদ্ধান্ত নেই, আল্লাহকে নারাজ করব না। বলো না নওজোয়ান ইনশাআল্লাহ, দিল থেকে বলো, দিল থেকে। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবে না। আল্লাহ কারো বাদ বন্ধ করবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন, এই আমার কথা আমি শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আবার বলি, কার জন্য? আল্লাহ। যদি বলি আল্লাহ কেন, সব প্রশংসা আপনার জন্য কেন, আল্লাহ নিজেই বলবে, তাহলে তুমি বলো আমার জন্য নয় কেন? তুমি বলো প্রশংসা অন্য কারো জন্য কেন হইতে পারে? তুমি একটা যুক্তি দাও। আমি তো কইছি আমার জন্য, আচ্ছা তো বাদ দাও, আমারটা বাদ দিয়া তুমি কও। আল্লাহ তো বললেন সব প্রশংসা কার জন্য? তা আমি যদি বলি আল্লাহ সব প্রশংসা আপনার জন্য কেন, তা আল্লাহ যদি বলে হ্যাঁ তো ঠিক আছে, তুমি বলো অন্যের জন্য কেন, আমার জন্য নয় কেন? তুমি বলো না বান্দা, এই কায়নাতের যেখানে যত আয়োজন সবই তো আমার, তো প্রশংসা আমার না তো কার? ভালোবাসার যত রং, হৃদয়ের যত আয়োজন, কায়নাতের সব সাজ, যেখানে যত সুন্দর, যেখানে যত ভালোবাসা, যেখানে যত সৌন্দর্য, যেখানে যত হাসি, যেখানে যত আনন্দ, যেখানে যত কিছু, সবই কার? ফুলের হাসি কার? পাখির কিচির মিচির কার? সমুদ্রের গর্জন কার? এই 7 আসমান কার? এই জমিন কার? আমি কার? আমার স্ত্রী কার বানানো? আমার ছেলেটা দিল কে? আমার মেয়ে দিল কে? আমার চোখের পলক কার ইশারায়? আমার হৃদয়ের হার্টবিট কার ইশারায়? আমার অক্সিজেনের আসা যাওয়া কার ইশারায়? তো প্রশংসা কার? জোরসে বলো, আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে সবই তো আমার। জিদার দেখতা হো তু হি তু, দেখো না, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। কোরআন, হায় হায় রে, মুসলমানের ছেলেদেরকে আল্লাহর কোরআন বঞ্চিত করে দিয়া বাকি পড়ালেখার নামে যা শিখাইছে এগুলো কোরআন শরীফের এক শব্দের সমান। এই পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি, এটা সবটি একসাথে করলে আলহামদুলিল্লাহ আলিফ লামের সমানে হবে না। বিশ্বাস করো ভাই, একার বিশ্বাস। আমি এটি পড়ছি, আমি ইতান পড়ছি, আমি এটি বুঝি। বিজ্ঞান আমি পড়ছি, আমি সায়েন্সের ছাত্র। সত্যি, আমি বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স থেকে দাখিল পাশ করছি এসএসসি 1998 সাল। সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নম্বর। সার্টিফিকেট দেখতে চাইলে আমার কাছে পাঠাবো, আপনি দেখাইন, টাঙ্গাইয়া দেবেন রাস্তা। কারো যদি দরকার বেলে বেলে সন্দেহ সন্দেহ লাগে তা আমি কাগজ পাঠাবো,
আপনি নিয়ে আসেন একদিন আইনা টাঙ্গাই থুয়েন মসজিদে। কি করবো এটি দিয়া? আমার তো কথা এটি দিয়া করবো কি? আমি বিজ্ঞান পড়ছি আব্বা, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম আর কি যে জেনারেল আমি এগুলো পড়ছি ভাই। কোরআনুল কারীমের এক এক শব্দের সামনে গোটা কায়নাতের বাকি পড়া তেমন কিছুই না। বাকি বাদ দিতে বলি না, এর অর্থ হলে এগুলো বাদ দেন না। না, জেনারেল শিক্ষা হারাম নয়, বাংলা হারাম না, অঙ্ক হারাম না, ইংরেজি হারাম নয়, পদার্থ জীববিজ্ঞান নিষেধ নয়। কিন্তু আমাদের তো শুধু প্রশ্ন হলে আমরা তো এগুলাকে নিরুৎসাহিত করি না। আমরা শুধু একটা কথা বলি যে সব তো পড়লা, রব ভুলে গেলা কেন? আরে ভাইয়া মালিক চিনো না কেন? এত বিষয় তুমি 16 বছরে পড়লা, এক কিতাব কোরআন এটা পড়তে পারো না কেন? এত বড় বদনসিব তোর মাথায় এটা কে ঢুকাইলো যে সব পড়তে হয়, ইংরেজি শুদ্ধ বলতে হয়, বাংলা শুদ্ধ বলতে হয়, অঙ্ক শুদ্ধ করতে হয়, জ্যামিতি ঠিক মতো বলতে হয়, পদার্থবিজ্ঞানের কঠিন থিওরি মুখস্থ করতে হয়, জীববিজ্ঞানের কঠিন সূত্র মুখস্থ করতে হয়, তারপরে উচ্চতর গণিতের কঠিন অঙ্ক মুখস্থ করতে হয়, সুন্দরভাবে ঠিকমতো ফলাফল মিলাইতে হয়। এমন কোরআন অশুদ্ধ পড়লেও চলে, এটা তোমারে কে বুঝাইলো? যে বুঝাইছে ওই শয়তান, 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 ওই রবের দুশ্মন, ওই কোরআনের দুশ্মন। যে তোমারে বুঝাইছে যে দুটা ভাগ ভাগ করছে, ভাগ করে দিছে কি হুজুরদের কোরআন শরীফ শুদ্ধ হলে চলবে, আর আপনারা যেহেতু জেনারেল লাইনের আমাদেরটা কোনো রকম হলেই চলবে। এই বিভেদ, এই ভাগ করার অধিকার কে দিল? কথা বলেন না কেন? কোন ইংরেজি শব্দ আপনি আমাদের হারদুই হজরত একটা চমৎকার একটা ছোট্ট উদাহরণ দেয় তাহলে বুঝবেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন হারদুই হজরত মহিউসুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ। এই উপমহাদেশে নবীজির সুন্নাত জিন্দার জন্য যেই মানুষ সবচেয়ে বেশি মেহনত করছেন যারা, এর মধ্যে উনি একজন। ওনার একজন প্রখ্যাত খলিফা, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ঢাকা গাজীপুর কাপাসিয়ার হজরত, যিনি যাকে বলে খাদেমুস সুন্নাহ, সুন্নাতের একজন অন্যতম খাদেম। ওনার লিখিত সুন্নাতের কিতাব তালিমুস সুন্নাহ, এরকম মোটা 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির সুন্নাতের বিস্তারিত বর্ণনা, ছোট বড় সব সুন্নত নবীজির আছে ওই কিতাবে। এমন একটা কিতাব আমি বিক্রি করি আমার গাড়িতে, ওনার কাছ থেকে আইনা, আমার এই সাদা গাড়িতে আছে, যাওয়ার সময় পাইবেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। অনেক সুন্দর, অনেক সুন্দর নবীজির জীবনের একটা একটা সুন্নত ওই কিতাবের মধ্যে আছে, ছোট বড়। বাংলা ভাষায় এত বড় পূর্ণাঙ্গ কিতাব আর নাই, 600 পৃষ্ঠার উপরে কিতাবটা, 400 টাকা মূল্য। তো আমি বলতেছিলাম এই উনি একদিন এক ভদ্রলোক জেনারেল শিক্ষিত ব্যক্তির সাথে উনি লিফটে উপরে উঠবে আর কি কোনো ভবনের, বুঝছেন? তো উনি ওই বিল্ডিংয়ের লিফটের একটু কাছাকাছি গিয়া তো উনি ওই ভদ্রলোককে বলতেছে, ওই জেনারেল শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি ওনাকে বলতেছে, ভাই লেফট কাহা হ্যাঁ? বুঝেন নাই কি বলছে? ভাই লেফট কাহা হ্যাঁ, বুঝছেন? কিন্তু উনি বুঝছে, এই ভদ্রলোক বুঝতেছে যে হজরত লিফট খুঁজতেছে, লেফট না, লেফট মানে তো বাম। উনি মূলত বাম দিক খুঁজতেছে না, উনি খুঁজতেছে কি? কিন্তু হজরত মুখে কি বলতেছে? ভাই লেফট কাহা হ্যাঁ। ওই লোক আরো 2-4 জন মানুষ, এখানে একজন হুজুর, উনি কানে কানে এসে বলছে, হজরত ইয়ে লেফট नहीं है, লিফট है। বুঝছেন না? বলতেছে হজরত এটা আসলে শব্দটা লেফট নয়, বরং কি লিফট। হজরত বলছে, ভাই মাই তো ইয়ে কাহ রাহা হ্যায়, আমি তো এটাই বলতে চাই আজীবন যে লিফটকে যদি লেফট বললে অশুদ্ধ হয়, লিফট শুদ্ধ করে বলতে হয়, তাহলে আল্লাহর কোরআন অশুদ্ধ পড়লে তেলাওয়াত কেমনে হয়? ভাই মাই তো ইয়ে কাহ রাহা হ্যায়, আমি তো এটাই বলতে চাচ্ছি।
আমি এটা বুঝানোর লাগে কইছি কথাইটা যে ভাই लेफ्ट कहाँ है मैं ये जानता है যে ये লিফট है হ্যাঁ আমি তো জানি এটা যে এটা লিফট কিন্তু আমি ইচ্ছা করে বলছি কয় তাইলে আমি একবার শুধু এই যে কিতাব তালিমুস সুন্নাহ এই ওনার খলিফা উনি বহুত বড় বুজুর্গ আলেম তো বলতেছিলাম আমাদের আল্লাহর কোরআন শেখা উচিত আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেকে যার যার জায়গায় যে যেমনে পারেন যার ব্যস্ততা জেনারেল সাধারণ শিক্ষিত মানুষ মূর্খ মানুষ যারা মনে করেন খেটে খাওয়া দিন মজুর কুলি চাষবাস করেন কৃষি ক্ষেত খামার করেন বুড়া বয়স সাদওয়ানে গপ না মারেন বরং আল্লাহর কোরআন শিখেন আপনাদের কাছে আমি হাত জোর করে বলি চাচারা এই চাচাদের মধ্যে যারা গ্রামের বয়স্ক লোক এরারে কেউ না কেউ এটা বুঝাইয়া দিছে হুজুর আপনারা হইলেন হুজুর মানুষ আমরা হইলাম গ্রামের সাধারণ মানুষ দিন আইনা রাইতে খাই রাইতে আইনা দূরফে খাই বুঝেন নাই আমরা এত কিছু টোয়াইলে কি আর হইবনি না টোয়াইলে যেহেতু এত কিছু টোয়াইলে হইতো না তাহলে আপনি সব বেলা পুরা মাস শুধু আপনি শাকসবজি দিয়া ভাত খাইবেন গোস্ত আপনি লইবেন না আপনি মূর্খ মানুষ এত তান টোয়ান কিনতেন হে মিয়া পণ্ডিত খানার টাইমে দিয়ে আপনি আরো তরকারি টোয়ান আপনি মূর্খ আপনি পড়ালেখা নাই আপনি টাইলস লাগাইন করতেন আপনি মাটিতে না হইবেন এই পড়ালেখা করেন না আপনি খাট কিনলেন কেন ঘটনাটা কি তা হ্যাঁ হ্যাঁ দুনিয়া মাশাআল্লাহ কুদ্দা ওড়ে সাদওয়ানে গপ হুনলে যেডার তিনজনে যাইতেও থামানো যায় না আরে যেটা থামেন না আল্লাহর দোহাই আরে রাত কিতাব কি কইতে চাস কি কোনটা না বুঝি না কি বেড়া পুরা গ্রাম চলে আমার বুদ্ধিতে আমি তো বলি জাতিসংঘ চলে আমনের বুদ্ধিতে আমনের কথা শুনলে মাটির তলে সাবাল গিয়ে উঠে যায় আর আপনারে আল্লাহর কথা বললে আখিরাতের কথা বললে নামাজের কথা বললে আপনি কি এই বয়স নাই আর ইতান কইয়া হইতো না গপ মারে শুনে আখিরাত সবার জন্য দরকার কিনা বলেন বিশুদ্ধ দরকার বিশুদ্ধ যদি আখিরাতের জন্য আমি কোরআন শুদ্ধ করতে হয় তাহলে আমি জান্নাতে যাইতে হইলে শুদ্ধ কোরআন পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আমি জান্নাতে যাইতে হইলে সুদ খাওয়া যাবে না মানুষের বেডি সাউন্ড যাইতো না আর আমনে আখিরাতে জান্নাতে যাইতে হইলে এগুলা সব করতেন পারবেন আমনের জান্নাত এত সহজ হইয়া গেল আমার লাগি জান্নাত এত কঠিন হইয়া গেল এটা তো ইনসাফ হলো না এটা তো কোনো বিচারের কথা হইতো না কি আমি কি হুজুর হইয়া কি দোষ করলাম নাকি আমার তো এটা অনেকটা আমার উপরে এটা চাপটা বেশি হয়ে গেল না আপনি যে বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাবেন গা তো আমি এত কষ্ট করে যেমন কিনলি গা আমি কি অপরাধ করলাম কথা বলেন কাজেই খামখেয়ালি করলে হবে না খামখেয়ালি করে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর কোরআন শিখার তৌফিক দান করে আমার এটা স্বপ্ন বাবা আমি একটা উদ্দেশ্যে বলতেছি আমার একটা স্বপ্ন আমার একটা আশা আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি আমার ওই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আজকে 10 বছর বাচ্চা ছেলেরা পড়ে প্রায় 500-র মতো ছাত্র আমার মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ 34 জন শিক্ষক কর্মচারী আছে তো মাদ্রাসায় আপনার এই বাচ্চাদের সাথে সাথে 10 বছরের ব্যবধানে এখন আইসা আমার একটা ফিকির আজকে 1 বছরের ভিতরে আমি মাদ্রাসার জন্য 118 শতক জায়গা একটা বড় জায়গা কিনছি আলহামদুলিল্লাহ একটা উদ্দেশ্যে কিনছি যে একদিকে বাচ্চাদের মাদ্রাসা হবে আর আরেক দিকে পৃথক আমি একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি আলাদা ভবন আলাদা শিক্ষক কর্মচারী এই উদ্দেশ্যে সারা দেশের যেই কোনো বয়সী যেই কোনো শ্রেণী যেই কোনো পেশার শিক্ষিত মূর্খ অথবা বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির কিশোর যুবক ছেলেরা যে যখন মন চায় যার সময় যখন দিন শিখবে তখন যে আসবে যখন দিন শিখবে তখন এরকম একটা আশা নিয়া কেউ 3 ঘন্টা কেউ 30 ঘন্টা কেউ 1 দিন কেউ 30 দিন যার যখন যেতটুকু সময় হয় অতটুকু সময় যেন আল্লাহর কোরআন
অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, ঈমান, আকীদা, পাক নাফাক, এগুলো দেখো একটু পরে 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 দিও, আমার বয়ান শেষ হয়নি, শেষ করতে পারে, পড়তে পারে, এই আশা নিয়ে আমি আপনার এই মাদ্রাসাটা করতে চাই। এই জন্য আমি এই বড় জায়গাটা, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, অর্থাৎ এটা একটা কাগজ আপনাদেরকে যাওয়ার সময় দিবে, আমার এটা একটা আবেদন, এই কাগজটার মধ্যে আছে আমার ওই জায়গাটার জন্য আপনার 1 মুসল্লা পরিমাণ, নামাজের 1 মুসল্লা পরিমাণ জায়গার দাম 4200 টাকা। আমরা একটা বাহির করছি আর কি হিসাব, তা আমার শায়েখের পরামর্শ সহ নিয়ে আমি একটা এই কাগজটা দেই যে যদি কোনো আল্লাহর বান্দার পছন্দ হয়, মহব্বত লাগে, আমি ওখানে আলাদা ছেলেদের জন্য, আলাদা বালিকাদের, আলাদা পুরুষদের মাদ্রাসা করতে চাই বিভিন্নমুখী। এই আশা নিয়ে যদি কেউ 4200 টাকা 1 মুসল্লা পরিমাণ টাকা দেয়, আমরা তাকে আজীবন উন্নয়ন সদস্য বানাবো এবং মাদ্রাসার প্রতিটা দোয়ায় তিনি ইনশাআল্লাহ শামিল থাকবেন। এরপরে যত কিছু এখানে হইবে আল্লাহ যদি করে তো সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এই জন্য ওইখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনারা নিয়েন কাগজটা, ছেলেরা তোমরাও নিও, যার দ্বারা তুমি পারো, আপনারা পারেন, কাউরে বইলা পারেন, যদি পারেন তাহলে আমাদের মাদ্রাসার জন্য আপনারা এই সহযোগিতাটা কইরেন, দিলে পার আপনার সওয়াব হবে, না পারলে দোয়া করে দিয়েন। কিন্তু আমি ওই কথার থেকে বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ, এই কথা শেষ করতে চাচ্ছি আমি, যে আল্লাহ তাআলা বলছেন বান্দা সব প্রশংসা আমার, কেন নয় আমার, সব যে আমার, আল্লাহর জন্য সব প্রশংসা কেন, আল্লাহ বলে কেন নয় আমার, আমারই তো সব, সব কার বলেন, অতএব প্রশংসা কার। এবার আল্লাহ বলেন রব্বিল আলামিন, বান্দা এবার শোনো, আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি শুধু সব বানাইয়া ছেড়ে দেই নাই, বরং আমি আল্লাহ রব, আমি শুধু ছেড়ে দেই নাই, কোম্পানি মাল উৎপাদন করে বাজারজাত করে দিছে, এখন কোম্পানি আর জানে না তার মাল কোথায় চলতেছে, কি চলতেছে। আল্লাহ বলে না, আমি এমন না, আমি এমন সৃষ্টিকর্তা না, আমি যাকে বানাইছি আমি তার প্রতি সেকেন্ড, প্রতি নিঃশ্বাস, প্রতি মুহূর্ত আমি খবর রাখি, আমি হিসাব রাখি। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফেল নই। আমি 24 ঘন্টা একেবারে অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে আমি পূর্ণতার শেষ পর্যন্ত যখন যা দরকার, সে বলুক বা না বলুক, সে জানুক বা না জানুক, সে চাক বা না চাক, সে আমার সেজদা দোক আর নাফরমানি করুক, গোলামি করুক আর নাফরমানি করুক, আমি ওরে খাওয়াবো, আমি ওরে পড়াবো, আমি ওরে লালন করব, আমি ওরে পালন করব, কারণ এই সংসার বানাইছি আমি ফেলে দেব কেমনে। এই জন্য আমি রব, আমি পালন কর্তা, আমি গোটা সৃষ্টির লালন পালনকারী। সুবহান সুবহান। এই জন্য আল্লাহ রব, আল্লাহ রব, আল্লাহ শুধু ছেড়ে দেয় নাই। বলেন, আমরা বলেন, এই আর 10টা মিনিট, আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেট থেকে বের হওয়ার পরে, আমাদের জন্মের কতদিন পরে, কত বছর পরে আল্লাহ দায়িত্ব নিছেন? 4 বছর পরে, 2 বছর পরে। কখন থেকে? সেকেন্ড থেকে, প্রথম প্রহর থেকে। আমার অস্তিত্ব যখন থেকে, তখন থেকেই তার হাতে। আমি যদি মাটির কাছে ছিলাম তো তার হাতে, আমি বাবার বীর্যে ছিলাম তো তার হাতে, আমি মায়ের জরায়ুতে ছিলাম কার হাতে? তার। আমি মায়ের পেট থেকে বের হলাম কার হাতে? আমার মায়ের বুকের দুধ কার দেওয়া? আমার বেঁচে থাকার প্রতিটা উপকরণ কার দেওয়া? আমার প্রতি সেকেন্ড কে দেয়? আমার প্রতি সেকেন্ডের চাহিদা পূরণ করে কে? আমার ভাই। একটা ছেলে, আমি হাত জোর করে বলি দোস্ত আমার, আর যদি কোনোদিন আসতে না পারি, আর যদি কোনোদিন বলতে না পারি, সন্তান তোমার কাছে বললাম আব্বা, এমন রবের নাফরমানি করা ঠিক না বাপ, যে তোমারে হাসায়, যে তোমারে কাঁদায়, যে তোমারে চোখের পলক দেয়। আল্লাহ বলে বান্দা, আচ্ছা তুমি বলো না বান্দা, আলাম না জালিল আরদা মিহাদা, আমি কি জমিন তোমার জন্য বিছায় দেই নাই? আমি কি পাহাড় তোমার জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই? আমি কি 2 চোখের ঘুম দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকার করে কালো চাদর দিয়ে ঢেকে দেই নাই? আমি কি দিনটাকে আলোকিত করি নাই?
আমি কি মাথার উপরে 7টা আসমান বানাই নাই? আমি কি একটা সূর্য প্রখর আমি কি তৈরি করি নাই? আমি কি মেঘ থেকে আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফসল উৎপন্ন করি নাই? আল্লাহ বলে, বলো না বান্দা, এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদা পাবো না? আমি কি একটা সেজদা পাবো না? হ্যাঁ, মৌলানা মনে করাই দিছে, এক রাত গভীরে এক ডাকাত সর্দার ফুজাইল ইবনে ইয়াজ, একজন বড় ডাকাতের সর্দার ছিলেন পূর্ব জামানায়। উনি বিখ্যাত একজন ডাকাত ছিল। একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে ওই ঘরের দরজায় দাঁড়িয়ে যখন দরজা ভাঙবে, হাত দিবে, এই সময় আল্লাহর কুদরতে শুনতেছে ওই লোক, ওই ডাকাত সর্দার যে বাড়িওয়ালা, ঘরের ভিতরে কোরআন শরীফ পড়তেছে। তো ঠিক ওই টাইমে ওই বাড়িওয়ালা আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে, আমার বান্দা, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে, আমার বন্দিগির জন্যে নরম হওয়ার সময় আজও হয়নি? তুমি আমারে আর সেজদা দিতা না? তাইলে 365 দিন কোনো দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো নাই, তোমরা তাইলে আর পড়বা না? তখন ওই ডাকাত সর্দার ফুজাইল, এই তখন তিনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছেন চিৎকার দিয়ে, বালা ইয়া রব্বি কদ আনা, এই মাওলা সময় হয়েছে, আর নাফরমানি করব না। তো ডাকাতি ছেড়ে দিয়ে তিনি ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়ে গেছে। এই জন্য আমিও মনে করাইলাম, এমন রব আর রহমানির রহিম। আল্লাহ বলে, বান্দা আমি ভীষণ দয়ালু, আমি তোমারে অনেক আদর করি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার উপরে অনেক রহম করি, আমি তোমারে বানাইছি বান্দা, একটা একটা শরীরের অঙ্গ আমি বানিয়ে আমি তোমাকে লালন পালন করছি। আমার দুনিয়া তুমি খাও, আমার দুনিয়া তুমি বক্ষণ করো, আমার কায়নাত তুমি উপভোগ করো, তবে শুধু মনে রেখো, মালিকি ইয়াউমিদ্দিন, আজ আমি দুনিয়ায় যা দিলাম, আগামী দিন আমি আখিরাতে তার হিসাব নেব। এই কথা শুধু এদ্দুর শেষ। আল্লাহ বলছে, বান্দা আমার দুনিয়া আমি খাওয়াবো পড়াবো, তবে মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি হিসাব নেব। আজ যা দিলাম আগামী দিন তা হিসাব নেব। আমার দেওয়া প্রত্যেকটা বিন্দু, জাররা জাররা আমি হিসাব নেব, আমি ছাড়ব না, আমি ছাড়ব না। বাপ ছেড়ে দিতে পারে, মা ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ ছাড়ব না, আমার হিসাব দিতে হবে। অতএব শেষ কথা হলো, আল্লাহ বলে, বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অতএব আমি যেহেতু সব দিলাম, আমি যেহেতু লালন পালন করি, আমি যেহেতু হিসাবও নেব, অতএব তোমার বিবেক দিয়ে তুমি বলো যে আল্লাহ আমি আপনার গোলামি করব। কার? অতএব আমরা ইবাদত করব কার? আবার বলেন কার? আরো বলেন কার? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন, হ্যাঁ এবার তুমি এতটুকু করতে পারো যে বান্দা তুমি বলো যে আল্লাহ আমি দুর্বল, আমি অসহায়, আমি আপনার সাহায্য চাই, আপনি আমারে সাহায্য করেন। আপনি যদি সাহায্য করেন আমি সেজদা দিতে পারবো, নামাজ পড়তে পারবো, গুনাহ ছাড়তে পারবো, হারাম ছাড়তে পারবো। আল্লাহ বলেন, ওয়ালি আবদি মা সাআলা, আমি ওয়াদা দিলাম আমার বান্দা যা চাইলো আমি তা দিলাম।